আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে যাওয়ার পরেই প্রথমে দেখা হলো তিন নেতার সাথে, কাফের যারা ছিল, কি কাফের, ইসলামকে অস্বীকার করত, রাসূলকে অস্বীকার করত। এরকম তিন নেতার সাথে নবীজি দেখা করলেন। দেখা করার পরে নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে ইসলামের পথে আহ্বান করলেন এবং পুরো তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনুমতি চাইলেন। কি চাইলেন? পারমিশন চাইলেন যে আমি সমস্ত তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিব। কিন্তু সেই কাফেরগুলো, তিন নেতা বলতেছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো তারা কবুল করে নাই, বরঞ্চ এভাবে বলতেছে যে না, একটা মানুষকেও ইসলামের দাওয়াত দিতে তুমি পারবে না, তুমি এখান থেকে চলে যাও। কি করো? চলে যাও, চলে যাও। এরকম কষ্ট আপনি সহ্য করেছেন? শুধুই কি অপমান করেছে? শুধুই কি অপমান করেছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুই অপমান করেন নাই, তারা যখন এভাবে বলল যে তুমি এখান থেকে চলে যাও, ইসলামের দাওয়াত কোথাও দিতে পারবে না, রাসূল বুক ভরা কষ্ট নিয়ে নিরাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর এদিকে সেই তিন নেতা যারা কাফের ছিল, তারা তায়েফের সমস্ত যুবক ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল। তারা ছোট ছোট ইট, বড় পাথর, এগুলো নিয়ে নবীজির গায়ে নিক্ষেপ করতে শুরু করলো। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীজির গায়ে যখন পাথর নিক্ষেপ করতে শুরু করলো, নবীজি বদন থেকে আঘাতে, ইট পাথরের আঘাতে নবীজির পুরো শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল। নবীজির গায়ের রক্ত দিয়ে নবীজির জুতা মোবারক পর্যন্ত, নবীজির পা মোবারক জুতোর সাথে লেগে যাচ্ছিল। এমন অবস্থা। এক সময় যখন তারা পিছন থেকে চলে গেল, নবীজি বিশ্রাম নেবার জন্য অবসন্ন হয়ে একটি জায়গায় বসলেন। বসে থেকে তিনি দোয়া করছেন। তিনি দোয়া করলেন, হে মালিক, আমি তোমার দরবারে আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের অপমান লাঞ্ছনার জন্য ফরিয়াদ করছি। হে মালিক, তুমি তো দুর্বলের সহায়, তুমি আমার একমাত্র প্রতিপালক প্রভু। তুমি আমাকে কার নিকট পাঠিয়েছ? যারা আমার সাথে অভদ্র ব্যবহার করবে, নাকি কোন শত্রুদের নিকট পাঠিয়েছ যাদেরকে তুমি আমাকে পরাস্ত করার জন্য শক্তি দিয়েছ? হে মালিক, তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে থাকো, তবে আমি কাউকেই ভয় করি না। তোমার ওই রক্ষা কবচই আমার জন্য যথেষ্ট। তোমার যে নূরের সাহায্যে সমস্ত অন্ধকার দূর হয়েছে, তোমার যে নূরের সাহায্যে দুনিয়া ও আখিরাতের সমুদয় কার্য সম্পন্ন হয়েছে, আমি সে নূরের আশ্রয় প্রার্থনা করছি। হে মালিক, তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট বা রাগান্বিত হয়ে থাকো, তবে যে পর্যন্ত না তুমি আমার প্রতি খুশি হও, সন্তুষ্ট হও, আমি সে পর্যন্ত তোমার দরবারে ফরিয়াদ করতে থাকবো। কারণ আমি জানি তুমি ছাড়া অন্য কারো বিন্দু পরিমাণ ক্ষতি বা উপকার করার ক্ষমতা নেই। এভাবে তিনি দোয়া করলেন। কে দোয়া করলেন? ঘটনা ভুলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে দোয়া করলেন। দোয়া করার পরে তিনি একটু চুপ থাকলেন। ইতিমধ্যে এই যে তায়েফবাসীর দুই পাশে পাহাড় ছিল, কি ছিল? অনেক বড় বড় বিশাল পাহাড় ছিল। পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতাগুলো, এই ফেরেশতাগুলো নবীজির কাছে চলে আসলো। পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা নিজেই এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু হুকুম দিন, আপনি শুধু অনুমতি দিন, আপনার হুকুমে এই পুরো তায়েফবাসীদেরকে, পুরো শহরকে আপনাকে যারা কষ্ট দিয়েছে, এই সব কাফেরদেরকে নিমিষের মধ্যে দুই পার্শ্বের পাহাড় চাপা দিয়ে নিশ্চিহ্নিত করে দেব। সুবহানাল্লাহ। নবীজি বলছেন না। নবীজি বললেন কি? না, কোনো দরকার নেই। কত রাহমাতুল লিল আলামিন এমনি তিনাকে বলেন নাই। রাহমাতুল লিল আলামিন এমনি বলেন নাই। তিনি বলছেন না, হাজার
নির্যাতনের পরে, হাজার কষ্ট সহ্য করার পরেও নবীজি বলছেন না, তাদেরকে নিশ্চিহ্নিত করা যাবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিপদে ফেলার জন্য সুযোগ খোঁজে, অপেক্ষা করে, কত ফাঁদ তৈরি করে কাউকে বিপদে ফেলার জন্য। অথচ আমরা তো সেই রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত, যে নবী তার শত্রুদেরকে নিশ্চিহ্নিত করার সুযোগ পাওয়ার পরেও বলেছিলেন যে না, প্রয়োজন নেই, ক্ষমা করে দিয়েছিলেন। তিনি কি করেছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তাদেরকে নিশ্চিহ্নিত করা যাবে না। হতে পারে তাদের মধ্য থেকে, তাদের বংশধরদের মধ্য থেকে পরবর্তী জামানায় এমন একজন কেউ আসবে যে ইসলামের পক্ষে থাকবে। হতে পারে তাদের মধ্য থেকে এমন কেউ আসবে যে রব্বি কারীমের পথে তার জীবনকে উৎসর্গ করে দিবে।